ও গো নারায়ণ তুমি শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী ও গো নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। তুমি ও গো নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। হরি হরি বল। ও গো নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। আজ তোমারই দয়াতে এসেছি ধরাতে, তোমারই দয়াতে এসেছি ধরাতে, মানি না তো অবুঝ মন দেখা দাও শ্রী মধুসূদন। তুমি ও গো নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। ও গো নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। ও গো নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী। বলিয়ে ভগবান নারায়ণ কি রক্ষা করবে কে? বলিয়ে সুদর্শন প্রভু কি? সুদর্শন একজন ভক্ত, সেই চক্র সুদর্শন রাজার সিংহাসনে, সে তার কিচ্ছুটি বলেনি, চুপচাপ আছে। কেন? চতুর্দিক পুড়ছে পুড়ুক, আমার কাছ পর্যন্ত আসুক, তারপরে খেলা দেখাবো। এবার চতুর্দিক অগ্নিতে ভস্ম হতে হতে যেই না সুদর্শন চক্রের পাশে অগ্নি গিয়েছে, সাঁ করে সুদর্শন চক্র বেরিয়ে। এত বড় স্পর্ধা! দুর্বাসা ঋষি, তুমি আমার রাজা কৃষ্ণ ভক্ত পরম বৈষ্ণব, তার রাজপ্রাসাদ তুমি পোড়াতে এসেছো? এত বড় ক্রোধ তোমার, এত রাগ! তোমার জটা থেকে অসুর সৃষ্টি করেছ কৃত্য, আর সেই কৃত্যের মুখাগ্নি, মুখ থেকে অগ্নি চতুর্দিক পুড়িয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত সুদর্শন চক্রের কাছে চক্র এবার ঘুরতে শুরু করেছে। রাজার কাছে এসে চক্র একটু মাথা নুইয়ে যেন প্রণাম জানালেন বৈষ্ণবকে। এবার দুর্বাসা ঋষির দিকে ছুটছে। কৃত্য অসুর বাঁচাবে বলে দুর্বাসা ঋষিকে যাচ্ছে, প্রথমেই তার মুন্ড ছেদন হয়ে গেছে। কৃত্য অসুরটা মরে গিয়ে অগ্নিতে পুড়ে গিয়ে নিজের অগ্নিতে নিজেই পুড়ে ছাই হয়ে গেল। দুর্বাসা ঋষি এখন ছুটছে পেছনে সুদর্শন, বাঁচা! দুর্বাসা ঋষি বলে, আমি ঋষি, আজ আমাকেই সুদর্শন চক্র তাড়া করছে ভগবান নারায়ণের। ওরে মরে গেলাম রে! ভগবানকে ডাকছে, ডাকলে কি আর এত সহজে পাওয়া যায়? জাগো গোলক বিহারী হরি, আর না ঘুমাও, জাগো জাগো গোলক বিহারী হরি, আরে না ঘুমায়ে জাগো। জাগো গোলক বিহারী হরি, নারায়ণ বসে আছে এখানে। জাগো গোলক বিহারী হরি, আরে না ঘুমায়ে জাগো। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী। গিরিধারী তুমি বংশীধারী, গিরিধারী তুমি
বংশীধারী যাবো গোলক বিহারী হরি আর না ঘুমাও যাবো জাগো গোলক বিহারী হরি আরে না ঘুমায়ে জাগো গোলক বিহারী হরি আরে না ঘুমায়ে জাগো সুদর্শন রক্ষা করো সুদর্শন আরে না ঘুমায়ে যাবো কি করি এখন হরিও তো আসছে না মানে হরিকে এত করে ডাকছে হরিও আর আসছে না নারায়ণ বংশীধারী গিরিধারী মদন মোহন সুদর্শন কেউ রক্ষা করছে না সুদর্শন বলে তোকে মারবো তারপরে আমি ছাড়বো তুই আমার রাজা অম্বরীশ শুদ্ধ কৃষ্ণ ভক্ত আবার কে উত্থান একাদশী ব্রত করেছে কৃষ্ণ কৃষ্ণের ব্রত ভগবানের ব্রত ভগবান কোন দিনটাকে বেশি ভালোবাসেন ওই একাদশী তিথিকে এই যে নিশি প্রহর নাম যজ্ঞ হয় না আপনাদের এলাকায় কোন দিন মহাপ্রভু নিশি প্রহর নাম আরম্ভ করেছিল জিজ্ঞেস করবেন মহাজনদের বলে জানতে হবে শ্রী হরি বাসরে প্রভু কীর্তন আরম্ভিলা হরিবাসর তিথিকেই বলা হয় একাদশী তিথি সোমবার তো শিবের বার মঙ্গলবার তো চণ্ডীর বার এই যে বৃহস্পতিবার তো গুরুর বার দেবতাদের গুরু বৃহস্পতি সবাই জানেন দেবতাদের গুরু বৃহস্পতি দেবতাদের আরেকজন গুরু ছিলেন ঋষি তষ্টার পুত্র বিশ্বরূপ তিনিও গুরু ছিলেন তাহলে শ্রীহরি ভগবানের বার কোনটা এই 15 দিনে একদিন করে যে একাদশী আছে ওটাই শ্রীহরি ভগবানের বার ওই জন্য প্রকৃত হরিবাসরের পুজো একাদশী তিথিতে করেন বৈষ্ণবরা আর পূর্ণিমাতে পূর্ণমাসী যোগমায়ার পুজো হয় ভক্তমণ্ডলী মায়েরা তাই একাদশী তিথি হচ্ছে ভগবানের সব থেকে হরিবাসর বলা হয় কেন হরির বার বলে হরিবাসর বলা হয় হরিবাসর মানে তুলসী মন্দিরকে বলা হয় না ভালো করে দেখতে হবে শাস্ত্র হরিবাসর মানে একাদশী তিথিকে বলা হয় আনন্দবাজার পেপার পত্রিকা আছে না খবরের কাগজ রবিবার দিন যখন খবরের কাগজ বেরোয় লেখা আছে দেখবেন এক্সট্রা করে একটা কাগজ দেওয়া আছে রবিবাসরীয় মানে শুধুমাত্র রবিবারের দিনের জন্য ওটা ছাপা হয়েছে তেমনি শ্রী হরির আরাধনা যেই তিথিটাতে হয় সেটাকে বলা হয় হরি বাসর বাসর কথার অর্থ হচ্ছে কখনো এই তুলসী মন্দির নয় হরি মন্দির আমরা সবাই বলি কিন্তু হরির কখনো কোনোদিন মন্দির হয় না হরিকে নিরাকার ব্রহ্ম নিরঞ্জন পুরুষ ভগবান শ্রী হরি হ্যাঁ সেই নিরাকার ভগবান সাকারে যখন এসেছেন সেই জন্য বলা হয় গৌর হরি বুঝতে পেরেছেন আসলে ভগবানের কোনো আকার নাই নিরাকার ব্রহ্ম নিরঞ্জন পুরুষ তিনি কখনো কৃষ্ণ রূপে কখনো রামচন্দ্র কখনো গৌর হরি কখনো বা নারায়ণ 10 অবতার হয়ে এসেছেন কখনো মৎস্য কুর্ম বরাহ কিন্তু শ্রী হরি শব্দের অর্থ হচ্ছে নিরাকার ব্রহ্ম নিরঞ্জন পুরুষ ওই জন্য দেখবেন পদাবলিতে বৈষ্ণবগণ যখন ঘুরে ঘুরে গায় তখন কি করে বৃন্দাবতীর স্থানে করো হরি আরাধন অচিরে পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন তা কোথায় হরির আরাধনা করব বৃন্দাবতীর স্থানে এর আরেক নাম হলো ভক্তি দেবী ভক্তি দেবীর কাছে বসে তুলসী বাগান তো যেখানে সেখানে আছে যে কোনো গাছের গোড়ায় গিয়ে করলে হবে না একটি তুলসী বৃক্ষকে প্রাণ প্রতিষ্ঠা করে মন্দির প্রতিষ্ঠা বলেন না আপনারা তুলসী শাস্ত্রে কিন্তু তুলসী মঞ্চ প্রতিষ্ঠা হরি মন্দির প্রতিষ্ঠা বলে আপনি শাস্ত্রে খুঁজে পাবেন হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা তিনি কি করেছেন এবার ছুটছেন আচ্ছা কোথায় যাই মনে করলেন এক কাজ করি ব্রহ্মার কাছে যাই সৃষ্টিকর্তাকে ব্রহ্মার ব্রহ্মলোকে চলেছে কে সেই ঋষি দুর্বাসা ছুটছে ব্রহ্মার কাছে ব্রহ্মদেব
কি হয়েছে বিষয় বলে জানো, পেছনে সুদর্শন চক্র তাড়া করে আসছে আমার প্রাণ বধ করবে বলে। ব্রহ্মাকে বলছে বাঁচান। ব্রহ্মা বলে আমি? হায় 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 হায়, না না, কে? সুদর্শন চক্র? না না না, আমি, আমার ক্ষমতা নেই, তাহলে আমাকেও মেরে ফেলবে। ব্রহ্মা বলে আমি তো একটা লোকের ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা। ভগবানের এরকম কোটি কোটি লোক আছে, এটা জানেন মায়েরা? ব্রহ্মা পৃথিবীতে একটা নয়, হাজার হাজার ব্রহ্মা। ভগবান কিন্তু পৃথিবীতে একটা। হ্যাঁ, তো আজকে যেখানে আমরা ছিলাম, ব্রহ্মা বলছে আমরা পারবো না। বলে এক কাজ করো, মৃত্যুর দেবতা কি? শিব ঠাকুর, মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছে। আর মৃত্যুর দেবতা বলে তাকে দায়িত্ব দেওয়া আছে সংহার কর্তা। আমাদের যখন তুলে নেবেন দেখবেন বয়স্ক বাবা মাদের ঘর ঘর করে কক, হ্যাঁ, মৃত্যুর আগে, তখন বুঝে নেন শিব ঠাকুর ঢুকে গেছে, আর থাকবেন। তো মৃত্যুর আগে মৃত্যুর দেবতা মৃত্যুঞ্জয়ের কাছে যাই, তাই ছুটে চলেছে মৃত্যুঞ্জয় ভোলানাথের কাছে। প্রভু, প্রভু ভোলানাথ। হ্যাঁ, ভগবান ভোলানাথকে যখন ডাকছে, ভগবান ভোলানাথ কি এমনি বসে থাকবে? সব সময় ধ্যানমগ্ন হয়ে থাকে। আর ভোলানাথকে, প্রভুকে ডাকছে, প্রভু দিবাকর, কাকে বলি আমরা? সূর্যদেবকে। আর শিব ঠাকুর হলেন আমাদের সবার প্রাণের দেবতা, তিনি ভোলা মহেশ্বর। তাই তিনি প্রভু গো, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, অনাথের নাথ ভগবান, তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, অনাথের নাথ ভগবান, তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, অনাথের নাথ ভগবান, তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম। ভোলানাথ, হে ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, অনাথের নাথ ভগবান, তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম। ওম দেবং দেবং মহাদেবং মহাযোগী মহেশ্বর সর্বপাপহরং দেবং মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভোলানাথকে দেখি দুর্বাসা ঋষি, শিবের শক্তিতেই তো দুর্বাসা ঋষির এত ছুটাছুটি। গুরুদেব, ওগো ভগবান, কে? দুর্বাসা, কেন এসেছো? কি ধ্যান ভাঙালে কেন? আমি শ্রীহরির ধ্যানে ছিলাম, বৈষ্ণব তো। তখন দুর্বাসা ঋষি বলছে একটা অন্যায় করে ফেলেছি, পেছনে সুদর্শন চক্র ছুটে আসছে এখনই। শিব ঠাকুর আপনি বাঁচান, আপনি তো মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয় হয়েছেন, আমার মৃত্যুকে রোধ করুন। বলে বিষ খেলে বাঁচিয়ে দিতে পারতাম, ফাঁসি নিলে বাঁচাতে পারতাম, কিন্তু সুদর্শন চক্র শ্রীহরি ভগবান নারায়ণের, না 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 না, আমি পারবো না। আরে যাবো কোথা, ঠিকানা কোথা? বলে যার চক্র তুমি তার কাছেই যাও, আমার কোনো শিব তখন যেই হাত তুলে দিয়েছে, দেখবেন বিপদে আপনি যার কাছেই যাবেন। আপনার ফোনে পয়সা নেই, বড় করছি ফোনটা দে তো, কল করি, বলে আমারও তো ব্যালেন্স শেষ।
বৌমা তোমার দত বলে মোরও তো 2 দিন নেট নাই, আমি তো নেট ধার করে চলতেছি। আপনার নেই মানে খাবে। বিপদে পড়ে 10 টাকা চাইবেন যার আছে সেও পর্যন্ত। বিপদে বিপদে চেনা যায় বন্ধু কাকে বলে, আর দারিদ্র্যে চেনা যায় প্রকৃত স্ত্রীকে। বুঝতে পেরেছে? যখন আপনার স্বামীর দারিদ্র কাল আসবে, অভাব অনটন সংসার চলছে না, সেই দিনই বোঝা যাবে প্রকৃত সে পত্নী না পেদনি। হরি বল। আমার কথাগুলো একটু অন্য টাইপের, কিছু মনে করবেন না মায়েরা। পেদনির কাজ কি? ঘাড়ে বসে রক্ত খায়। পত্নীর কাজ কি? স্বামীর সেবা করা। এখন কটা পত্নী খুঁজে পাবেন দেখুন? সব পেদনি ঘাড়ে বসে রক্ত চুষে খাচ্ছে। বাজার থেকে এলে আগে ব্যাগ দেখবে কি কি গুলো আনতে বলছিল, আনছে কিনা। একবারও বলবে না সকাল থেকে তুমি খাওনি, আগে ও স্বামী আগে দুটো না। তোমার ঘরে বোধহয় বলে টলে, আমাদের এই গোসাইয়ের ঘরে বলে, খুব সম্মান করে। আহা, প্রত্যেক দিন স্বামীকে সারা রাত ধরে হাজার হাজার বার লাথি মারে ঘুমের ঘরে। সকালবেলা উঠে একটা প্রণাম, হাজারটা লাথির একটা প্রণাম তাও করেনি। উঠলো দুধুম চলে গেল। তারা আবার মাকে গিয়ে বলে, জানো মা, তোর জামাই আগের মতো আমাকে ভালোবাসে। ওরে বাসবে কি করে? তুমি তো সহধর্মিণী হতে পারো না, তাই না রে মা? এই জন্য ধর্মটাই রক্ষা করেনি, যে স্বামীর ধর্মই আমার ধর্ম। তুমি ঘরে বসে কেন? লোকের হে এত টাকা রোজগার করে ঢে, তুমি তো চলেইতে পারো। এদিক ওদিক সেদিক করে দেখবেন, এই যে খবরের কাগজ দেখি, আমার তো লজ্জা পায় খবরের কাগজ পড়লে। দেখবেন লেখা আছে পাত্র চাই, পাত্রী চাই। অ্যাডভার্টাইজ দিয়েছে সুপাত্র, বাস। অ্যাডভার্টাইজ দিয়েছে মদন মাইতি অমুক অমুক জায়গায় বাড়ি। গিয়ে দেখুন ছেলের মা কি গাল ভর্তি করে বলবে, বলে দিদি তোমার ছেলে তাহলে কত বেতন পায়? বলে ওই 40,000 টাকা সরকারি বেতন, আর এদিক ওদিক সেদিক করে আরো 40 ধরে এলো 80,000। আচ্ছা মা বলুন তো, যে মা এত বড় মুখ করে গাল ফুলিয়ে বলতিছে 40,000 টাকা সরকারি বেতন, আবার এদিক ওদিক সেদিক মানে কোন দিক? এদিক ওদিক বলতে বুঝতে পারছেন? ঘুষ দিচ্ছে, ঘুষ। তবুও তার মা গাল ভর্তি করে বলছে আমার ছেলে সৎ। খবর কাগজে লেখা আছে সৎ পাত্র, যে ঘুষ নিয়ে সরকারের পদ মেরে ঢাক করে দিচ্ছে। ওই জন্য সৎ পাত্র, এই যে দান করবেন আপনারা, সৎ পাত্রে দান করুন। যে পাত্রে জল দিবেন কি দুধ দান করবেন, পাত্র যদি ছানা হয় দুধ বাড়ি যাবে। ওই জন্য পাত্রটা দেখে দান করতে হবে। যে বৈষ্ণব শুদ্ধ ভক্ত তাকে দান করুন। কি লাভ হবে? আপনার বাড়ির 1 কেজি চাল সে খাবে না গো, আগে রান্না করে তুলসী পাতা চড়িয়ে হানিতাই গৌর বলে প্রভুকে ভোগ লাগাবে। ভগবানকে বলবে এই অন্ন যার বাড়ি থেকে এসেছে প্রভু তাকে কৃপা করে দাও। হরি হরি বল, হরি বল। আপনি না চাইতেও, আপনি বাড়িতে বসেও, আপনি ভজনহীনা সাধনহীনা, তবু কোনো বৈষ্ণব আপনার জন্য ভগবানকে জানাচ্ছে, তাহলে সেখানে দান করবেন না? সার্বজনীন কালী পূজা, সেখানে 5,000 টাকা দিয়ে দিচ্ছেন, সে জল কমিটি জল খেয়ে দিয়ে গড়াগড়ি যাচ্ছে, বাস। ও তারা শুধু জল খাচ্ছে, নরকে যাবে না। আপনিও যে টাকা দিয়েছেন, আপনি জেনে বুঝে দেননি, যেখানে সেখানে দান করেছেন। বলিয়ে রাধা মদন গোপাল কি জয়। তো না না, লজ্জা পাওয়ার দরকার নেই। এখন প্রণাম করেননি, আজকে হাত তুলেননি, কালকেও তো সে তুলতে পারে। আজ পর্যন্ত যে স্বামীকে প্রণাম করেনি, আগামী কাল থেকেও তো সে করতে পারে। এখন মহাপ্রভুকে একজন ভক্ত প্রশ্ন করছে, আপনি খালি এই যে ভগবান, আপনি খালি সবসময় হাত তুলে আছেন কেন, বা কোন রকম এরকম করে আছেন কেন? হাত কি কন কন করে নামাতে তো পারে। তখন মহাপ্রভু বলছে, আমি যদি নামিয়ে দিই পৃথিবীতে আর কেউ কখনো হাত তুলবে। হরি হরি বল। বলে ঠিক আছে, সবাই এখানে হাত তুলে দিয়েছে, এবার আপনি নামান। বলে নামাও। এরপরে ছেলেরা, আমি না তুলে রাখলে ওর পরে যুবক ছেলেরা তো ওরা যখন বড় হবে তুলবে না। আচ্ছা ওরা তুললে তাহলে বছর 5 পরে নামিয়ে দিবেন। বলেন না, যারা পেটে আছে
তারা যখন বেরোবে ওই জন্য হাত আমি তুলে রেখে হরি দিয়েছি। হরি বল, হরি বল। আমার হাত তোলা থাকবে, যারাই পৃথিবীতে আসবে দেখবে হানিতাই গৌর বলে হাত তুলে দিয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই যেখানে ছিলাম আমরা, তাহলে কার চক্র? সুদর্শন চক্র নারায়ণের। আমি কেন আজকে এই অধ্যায়টা নিলাম? ওই দেখুন নারায়ণ দাঁড়িয়ে আছে। তো শ্রী হরি নারায়ণের কাছে ছুটেছে কে? সেই দুর্বাসা ঋষি। নারায়ণ তখন লক্ষ্মী দেবীকে বলছে, "এই পা টেপো তো।" নারায়ণ ওই অনন্ত নাগকে সজ্জা করে এরকম, নারায়ণের দুখানা চরণ লক্ষ্মী দেবীর কোলে, লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন স্বামী। হ্যাঁ, সুন্দর করছে। আচ্ছা, লক্ষ্মী দেবী সেবা করছেন, নারায়ণ বিশ্রাম করছেন, লক্ষ্মী দেবী সুন্দর করে ভগবানকে গান শোনাচ্ছে। আহা, প্রভু কি সুন্দর ভগবানের। আপনারা মায়েরাও করুন, দেখতে পাবেন, প্রত্যেক দিন করুন। আপনি যখনই সকালবেলা স্বামীকে প্রণাম করতে যাবেন না, একদিন, দুদিন, 3 দিন, 5 দিনের পরে সেই স্বামী আপনাকে জড়িয়ে ধরে বলবে, তোমার স্থান আমার চরণে নয়, আমার হৃদয়ে। হরি হরি বল। সেই হৃদয়ে জায়গাটা তো করে নিতে হবে স্বামী। আর আপনি যদি একবার হৃদয়ে ঢুকে যান স্বামীর, হাজার সুন্দরী অপ্সরী আপনার স্বামীর সামনে দাঁড়িয়ে থাকলেও আপনার স্বামীর চোখ কখনো অন্যদিকে যাবে না। এই স্বামীকে বাঁধতে হবে তো। আর যত না আপনি বাঁধবেন, তখন সে রাস্তা ভুল করে অন্য নাম্বারে ফোন লাগাবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, দোষ দিলে হবে না। পুরুষ মানুষ হচ্ছে, ওকে বেঁধে রাখতে হয় ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। নারী বাঁধতে পারে কেন? নারীর কাছে ভগবানের সেই দৈবী মায়া শক্তিটা দেওয়া আছে। এই যে বিয়ের সময় 7 পাক ঘুরেন কেন? 3 পাক তো ঘোরা হতে পারে, 14 পাক। কি 14 পাক তো ঘুরতে পারতাম, 7 পাকে বাঁধা কেন? পুরুষ দেহ গঠন করতে ভগবানের লেগেছিল 1 দিন, আর নারী দেহ গঠন করতে ভগবানের লেগেছিল 7 দিন। হরি বল। ওই জন্য সেই নারী পুরুষকে 7 পাক দিয়ে বিবাহ মঙ্গল বাসরে বিধি দেন। বলি এ রাধা মদন গোপাল কি জয়। এবার নারায়ণের কাছে যাচ্ছে কে? দুর্বাসা ঋষি। আর এদিকে দুর্বাসা ঋষি তো ভয়ে কাঁপছে, আর লক্ষ্মী দেবী নারায়ণের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, নারায়ণ সত্যি শুধু তোমার চরণ ছাড়া প্রভু গোয়ার কিছু নাই কামুনি। শুধু তোমার চরণ ছাড়া প্রভু গো আর কিছু নেই কামনীয়। শুধু তোমার চরণ ছাড়া প্রভু গোয়ার কিছু না কামনীয়। শুধু তোমার চরণ ছাড়া প্রভু আর কিছু নেই কামনীয়। আমি যত দূরে চলে যাই, দূর হতে কাছে টেনে নিও প্রভু, আর কিছু না কামনীয়। আমি যত দূরে চলে যাই, দূর হতে কাছে টেনে নিও প্রভু গো, আর কিছু নেই কামনীয়। শুধু তোমার চরণ ছাড়া প্রভু আর কিছু নেই কামনীয়। প্রভু আর কিছু নেই কামনীয়। প্রভু গো আর কিছু নেই কামনীয়। বলিয়ে ভগবান নারায়ণ কি জয়। লক্ষ্মী দেবী কি জয়। হাত জোড়ো করুন সবাই মিলে, যেই 3 জন আছি সেইটুকুই সাধন। আমি কখনো আমার আসরে 5000 মানুষ খুঁজি না। 5 জনও যদি শুনে আগামীকাল থেকে জীবন বদলাতে শুরু করে, তবেই ভাগবতের আসরে আসা জনম ধন্য। 50 জনের দরকার নয়, 5000 দরকার নয়। 5 জনের মধ্যে গুরুদেব বলেছিলেন, যদি একজনও তোর হরিনাম শুনে জীবনকে বদলাতে শুরু করে, তবে জানবি তোর হরিনাম শুদ্ধ হয়েছে। তাহলে কি হবে? কোটি কোটি মানুষ এলো, বৈতাল খেলো আর গেল।
আমি দেখেন না কত মহোৎসব চলছে, কত ভক্ত সেবা, কত প্রসাদ বিতরণ। 21 গৌরাঙ্গ তো এখন একটা গদি ছিল, এখন যে কত গদি হয়েছে সে ভগবানই জানে, গণে শেষ করে 78 76, সে যাই হোক সবই তো প্রভুর ইচ্ছা। তিনি আসছেন বারে বারে বিভিন্ন ভক্তের মন্দিরে, আমি কাউকে ছোট করছি না, বিভিন্ন ভক্তের মন্দিরে প্রকট হচ্ছেন তিনি আরো জগৎকে কৃপা দেওয়ার জন্য। কিন্তু জগৎ কি নিচ্ছে? 21 গৌরাঙ্গ মাথায় নিয়ে নেচে নেচে বেড়ালো, খুব ভালো, পরের দিন আবার লাল কার্ড দেখালো, বুঝতে পেরেছেন? পরের দিন আবার লাল কার্ড, বুঝতে পেরেছেন? আজকে মহাপ্রভু নিয়ে নাচলাম, আমার মাথায় এসে ভগবান বসলো, মহাপ্রভু বসলো, কি আনন্দ। পরের দিন আবার মাংসের ঝোল দিয়ে খাচ্ছে, কি লাভ? ও লাভের চেয়ে ক্ষতি হলো। আসবেন ভগবান একবার যখন মাথায় বসে গেছে, আর কেন নোংরা ঘেটে বেড়ানো? এই যে আমরা কত নোংরা ঘাটতাম ছোটবেলা, আপনারা মারা ধুলাবালি ছেড়ে চাবান সাবান মাখিয়ে স্নান করিয়ে বাচ্চাকে সুন্দর করে জামা কাপড় পরিয়ে কোলে তুলে নিতেন, আর ধুলা ঘাটতে দিতেন কি? তাহলে একবার যখন স্নান করে শুদ্ধ হয়ে গেছি, আবার নোংরা ঘাটতে যাব কেন? এই জায়গাটা অনেকে বলে না না বাবু, আমার মোর ছানা গাত্তরে আমি খাই, আমার খাবার ইচ্ছা নেই, ছাড়ে দিবার ইচ্ছা আছে। আবার অনেকে বলতেছে আমি এখন আর বড় গুড়া খাইনি, বড় চাকা গুড়া খাইনি, গুড়া গুড়ি গুড়া খাই, গুড়া আমার গুড়া খাই। কি তোমারে এখন খাচ্ছেন খান, আমি খাওয়া নিয়ে কারো দ্বিধা দ্বন্দ্ব বিচ্ছেদ ঘটাবো না। আস্তে আস্তে চেষ্টা করুন সরে আসা। সারা জীবনে যদি নোংরা ঘেটে গেলাম, তাহলে কবে পাবো টাকাটা? কি বৈষ্ণবরা কেন মৎস্য আহার করে না জানেন? ভগবান মৎস্যরূপ ধরেছিল, দুবার মৎস্যরূপ ধরেছিল, সব ভাগবতে আছে। একবার পুঁটি মাছ হয়েছিলেন, কি মাছ? পুঁটি মাছ। আর একবার শিঙি মাছ। এই জন্য বৈষ্ণবরা এই মৎস্যরূপ ধরেছিলেন বলে বৈষ্ণবরা মৎস্য আহার করেন না। আপনি বৃন্দাবনে যাবেন, গিয়ে দেখবেন মাছগুলো দাড়ি গোপ গজিয়ে গেছে, খেলছে কত সুন্দর, তাকে খেতে দিচ্ছে ব্রজধামের সব ভক্তরা, খাচ্ছে, আনন্দ করছে। আর আমরা যদি এই পশ্চিমবাংলার মানুষ যদি বাইরে যাই, আমাদের কি অপমান করে যাবে, এই মাছ বাঙালি চলে আসছে। এই আমরা, আরে আমাদের দেশে ঘরে এটা তো প্রচলিত, কিন্তু আপনারা খাচ্ছেন, খান। খগেশ্বর জিউ আসবে এখানে নাকি শুনলাম, আসবে নাকি? খগেশ্বর জিউ আসবেন, কালী পুজো হবে, খুব ভালো। তো আমরা কি জানি, খগেশ্বর জিউ মাছ খান, তাই না? আমি ও লীলাও গিয়েছি, বহুবার গিয়েছি, ওখানে ওই যে এলাকাতে হয় সেগুলো আমি, আমার ঘোরা, ভীষণ ঘোরা, আমি ওই এলাকাতে প্রচুর পোকা। ভগবান রামচন্দ্রের ভাবাবেশ অবতার হয়ে একজন ভক্ত জন্ম নিয়েছিলেন বলে তৎকালীন দিনে ধারণা। সেই ভক্তের নাম কি, কে কে জানেন বলুন? খগেশ্বর জিউ বলেন না, খাগা, খাগা খাগা, নামটা বলুন আগে। সেই গুরুদেবের যে চরণ পাদুকা, গুরুদেবের নাম কি? খড়ম জোড়া তো যে কোনো একজন মানুষের ছিল, ওটা রামের খড়ম জোড়া নয়, রামচন্দ্রের ভাবাবেশ নিয়ে একজন মানুষ জন্ম নিয়েছিলেন। আচ্ছা, প্রশ্ন থাকলো, পরে যদি কেউ না জানেন ফোন করে জেনে নেবেন। তো যাই হোক, এগিয়ে যাই যেখানে ছিলাম আমরা। তো এই কথাটাই বলার, এখন মাছ খাওয়া হয় না, মাছের উপর তুলসী দিয়ে খাই দেব। ওদের বা দুটো ভাগ, ওদের দুটো ভাগ জানেন তো? একটা সম্প্রদায়ের মানুষ, তারাও খাগার শিষ্য, ভাগ করে নিয়েছে এখন। একটা সম্প্রদায় তারা মাছ খান না, তারা এমনি ভাবে ভজন করেন। আর একটা সম্প্রদায় মাছ দিয়ে খান।
মাছের উপর তুলসী, যে তুলসী গোবিন্দের চরণ ছাড়া অন্য কোথাও। হ্যাঁ, যে তুলসী কখনো দেবতা দেবী কেউ দেওয়া যায় না, শ্রী ভগবান ছাড়া অন্য কাউকে দেওয়া যায় না। রাধারানীর চরণে, শুধু যদি রাধারানী থাকেন সেখানে তার চরণেও তুলসী দেওয়া যাবে না। যদি রাধা গোবিন্দকে জড়িয়ে থাকে তখন চরণে ওই গোবিন্দের গুণে গুণান্বিত। কিন্তু রাধারানী যদি একা বিগ্রহ থাকে সেখানে তার চরণে তুলসী দেওয়া যাবে না, হাতে দিতে হবে। কেন? রাধারানী হাতে তুলসী দেওয়া হচ্ছে, তুমি গোবিন্দের চরণে দাও। গুরুদেবের চরণে তুলসী দেওয়া যাবে না, গুরুদেবের হাতে দিতে হবে। গুরুদেবের হাতে দিলে তিনি কি করবেন? ভগবানের চরণে দিবেন। এটা আমাদের জানতে হবে। তুলসী যেখানে সেখানে দেওয়া যায় না। ওই জন্য ব্রাহ্মণ মণ্ডলী বেশিরভাগ বেলপাতা দিয়ে সেবা করে বিভিন্ন দেবতা দেবী। তুলসীর সেবা অধিকার সবার উপরে থাকে না। তো যাই হোক, সে অনেক তত্ত্ব পরের কথা। যেখানে ছিলাম রাত্রি হয়েছে অনেকখানি। হ্যাঁ, বিশেষ আমি তো একবারে এসে গেছি, সন্ধিক্ষণে এসে গেছি। এখন এত প্রসঙ্গ, বলুন তো কোনটা ছেড়ে কোনটা, একটা ধরতে গেলে আর একটা বাদ পড়ে যায়। দুর্বাসা ঋষি এসে দাঁড়ালো ভগবান শ্রী নারায়ণের কাছে। কি ব্যাপার? না, আপনার সুদর্শন আমাকে প্রাণ হত্যা করবে বলে ছুটে আসছে, আপনি প্রাণ রক্ষা করুন, বাঁচান। লক্ষ্মী দেবী বলছে তুমি নীরব বসে করো, রক্ষা করো ভক্তের প্রাণ। লক্ষ্মী দেবীকে বলছে, লক্ষ্মী তুমি এত বোকা। বলে কেন? তোমার তো সুদর্শন। বলে আমার ছিল যখন আমার হাতে ছিল। কি বলেন? টাকা যখন যাকে দিয়ে দিবে, টাকা কি আপনার? যাকে টাকা দিচ্ছেন টাকা তার। লক্ষ্মী যখন সুদর্শন চক্র আমার হাতে ছিল সে আমার ছিল। এখন কার কাছে আছে? অম্বরীশ রাজার কাছে। সুদর্শন তার কথা শুনবে, আর সে যা বলবে তার মেনে চলাই উচিত সুদর্শনের। আমার কথা। দুর্বাসা ঋষি বলে, তাহলে বাঁচবো কি করে? তুমিও যদি হাত তুলে নাও। ভগবান নারায়ণ বলছে, অপরাধ যেখানে ক্ষমা চাইতে হবে সেখানে। কি বলেন? জন্ম যেখানে মৃত্যু সেখানে। নুন সমুদ্রের জল থেকেই জন্মায়, তৈরি করা হয়, আবার যদি সেই জলে মেরে দেন। বলে কোথা যাব? ছুটে যাও। আমি কোথা যাব? দুর্বাসা ঋষি বলছে, ঠিকানা বলো। যেখানে অপরাধ। বলে কোথায়? রাজা অম্বরেশের দুটো চরণে গিয়ে পড়ে যাও। বলে আমি যে ঋষি, ও যে রাজা মূর্খ। বড় বড় চুল থাকলে, গেরুয়া বসন পড়লেই ঋষি হওয়া যায়? ওই রাজা অম্বরেশ রাজত্বের মধ্যে থাকতে পারে, ওর ভেতরে যে শুদ্ধ কৃষ্ণ ভক্তি জন্ম নিয়েছে, তোমার মধ্যে তা নেই। ঋষি 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 বলে তুমি অহংকার করে ঘুরে বেড়াচ্ছ। এই যে আমরা বৈষ্ণব বৈষ্ণব বলে নিজেকে অহংকার করি, করবেন না। সমাজের লোক অপমান করে, করুক। কতজন তো আমাকে বলে, বাবাজি কত তুমি রাগ কন্ট্রোল করো, দেখবো তোমার চৈতন কেটে দেবো। দে চৈতন কেটে দেখে 3 মাস পরে তো আবার চৈতন বেড়ে যাবে, আবার কি মারবো। কি করবি তোরা? কি ধরুন, মনে করুন মাথায় কিছু থাকলো নি, চৈতন থাকলো নি, তা বলে তার আগে তো আমার চেতনা জাগতে হবে না? চৈতন্য রাখার আগে আগে তোমার চেতনা জন্ম নিয়েছে কিনা? যে ওই যে শ্যামা সঙ্গীতে মায়ের পুজো হবে না, এই বাড়িতে শ্যামা সঙ্গীতে একটা গান আছে, আমার চেতনায় চৈতন্য এনে দে মা চৈতন্যময়ী। শ্যাম আর শ্যামার মধ্যে কোনো ভেদ নেই, ভেদ করি তো মূর্খরা। রাধারানী পুজো করেছিল কার? কৃষ্ণের। আয়ান ঘোষ কি দেখলো? কৃষ্ণের পুজো করছিল। আয়ান ঘোষ জটিলা কুটিলা কি দেখলো? বৃন্দাবনে সেই রূপটা এখনো আছে, দেখে আসবে। কালী পুজো করছে, জীব কেড়ে দিয়েছে, হাতে ছিল বাঁশি, ধরে নিয়েছে ওসি। ভক্ত যেমন ভাবে ডাকে সেই রূপেই তো তিনি আসেন। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আজ ছুটে গিয়ে দুর্বাসা ঋষি, সেই পরম কৃষ্ণ ভক্ত, এই যে টাইমটা শাস্ত্রে ভাগবতে লিখেছে, কতদিন জানেন? 1 বছর। 1 বছর ঘুরেছে, মানে ব্রহ্মার কাছে, শিবের কাছে, নারায়ণের কাছে 1 বছর ছুটছে।
আর রাজা অম্বরীশ সেই উষ্ণ পরমান্নের থালি নিয়ে সেই দাঁড়িয়ে আছে। আমাদের পক্ষে বিশ্বাস হবে? ভক্তির জোরেই বিশ্বাস হয়। আপনি বুঝতেই পারবেন না, এই যে বসে থাকবো মনে করবেন কত রাত্রিটা কত সময়, 12 ঘন্টা। এই যে যা সংকল্প হয়ে আমরা বসেছি সবাই, যারা শুনছি যারা গাইছি, কখন সকাল হবে আপনি অনুভূতি করতে পারবেন না, কখন রাতটা কেটে যাবে অনুভূতি করতে। আমার হাজার দৃষ্টান্ত আছে। সকাল হয়ে গেছে, ভাগবত হচ্ছে, ভগবানের কথা হচ্ছে, আপনার ঘুমও আসবে না, খিদেও পাবে না। রাজা পরীক্ষিত কি 7 দিন খেয়েছিল? খায়নি, আর বাথরুমেও ঢুকতে হয়। ওই খেলে তো বাথরুমে ঢুকতে হবে, বাস। যা বসে আছে হরি কথা শুনছে। ভগবান বলেই দিলেন অপরাধ ওই বৈষ্ণবের চরণে। বৈষ্ণবের মহিমা বড় করলেন, গিয়ে তাই পড়ে গেলেন বৈষ্ণব চরণে। রাজা অম্বরীশ বলে, ছি ছি, এ কি করছো তুমি? আমার চরণে না, না, আমি সে লোক নই। রাজা অম্বরীশ বড় বিপদে পড়ে গেছে গো। না, তুমি এত বড় ঋষি, দুর্বাসা ঋষি, আমার চরণে ধরবে না? যারা প্রকৃত শুদ্ধ কৃষ্ণ ভক্ত চরণে ধরতে দেয় না গো। তোমার যদি কিছু জানাতে হয় সুদর্শনকে জানাও। দুর্বাসা ঋষি বললে, না, আজকে তুমি চরণ সরিয়ে নিও না। আমি নিজেকে বড় বলে অনেক অহংকার করেছি। লুটিয়ে পড়ল বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণব সেবা করার পরে সেবা প্রসাদ নিতে হয়, মহাপ্রসাদ হয়ে যায়। হ্যাঁ, এই যে একটা পদাবলিতে আছে না, তর্পণ মোর বৈষ্ণবেরও নাম। কোথা থেকে? একবারে উপর থেকে পদটা গেয়ে আসুন। কি? ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোরকুল, নরহরি বিলসয়ে মোর। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবেরও নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। এই যে আপনাদের সঙ্গে আমাদের মিলন হচ্ছে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বলিয়ে ভাগবত পুরাণ কি জয়। তিনি স্তুতি করছেন। রাজা অম্বরীশ লুটিয়ে পড়ে দুজনকে আলিঙ্গন করছেন। না, বৈষ্ণবের মধ্যে কোনো বিকার থাকবে না, বৈষ্ণবের মধ্যে কোনো অহংকার থাকবে না, বৈষ্ণবের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব জাতি ধর্ম কোনো কিছু থাকবে না। দুজনকে সে আলিঙ্গন দিল। সুদর্শন চক্র দুর্বাসা ঋষিকে বধ করবে আসছে, আর অম্বরীশ রাজা নয়ন জলে ভাসছে। সুদর্শন, না বাবা, বৈষ্ণবের ভক্তের প্রাণে মারিস না। ওরে ভক্ত বৎসল ভগবান যে আর কেউ বলবে না। সুদর্শন দাঁড়িয়ে গেলেন, ভক্তের চোখের জল। সেইভাবেই তো চৈতন্য গোসাই গো রাম আদি অবতারে নানাবিধ অস্ত্র ধরে অসুরের করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। হরি হরি বল। ভাগবতে রাজা অম্বরীশের মহিমা লিপিবদ্ধ হলো। শুভ একাদশীর মহিমা ভাগবতী প্রচার করলেন। বিধবা নয়, সাধবা নয়, আবাল বৃদ্ধ বনিতা 8 থেকে 80 সবাই তোমরা একাদশীর ব্রত, হরিবাসর ব্রত তিথি উদযাপন করো, ভগবানকে ভালোবাসো। আজ এই পর্যন্ত এইখানে রাখিলাম মোরা ভাগবত লহরি। আনন্দে মদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। শ্যাম তেরি বংশী পুকারে রাধা না, কানাইয়া তেরে বংশী पुकारे राधा ना, राधा कभी शाम है तू मीरा कभी शाम, राधा कभी शाम है तू मीरा कभी शाम। श्याम तेरा बंसी, कन्हैया तेरा बंसी
कभी शाम है तो मेरा कभी शाम, राधा कभी शाम है तो मेरा कभी शाम। श्याम तेरी बंसी पुकारे राधा नाम, कन्हैया तेरे बंसी पुकारे राधा नाम। राधा कभी शाम है तो मेरा कभी शाम, राधा कभी शाम है तो मेरा कभी शाम। श्याम तेरे बंसी कन्हैया तेरे बंसी पुकारे राधा नाम। राधा कभी शाम है तो मेरा कभी शाम, राधा कभी शाम है तो मेरा कभी शाम। ओ यमुना की लहरों में बंसी बन का छाया, इश्क मेरी है कौन विष्णु का नैया। ओ यमुना की लहरों में बंसी बन का छाया, इश्क मेरी है कौन विष्णु का नैया। श्याम तेरे बंसी पुकारे राधा नाम, कन्हैया तेरे बंसी पुकारे राधा नाम। राधा कभी शाम है तो मेरा कभी शाम, राधा कभी शाम है तो मेरा कभी शाम। राधा कभी शाम है तो मेरा कभी शाम, राधा कभी शाम है तो मेरा कभी शाम। राधा कभी शाम है तो मेरा कभी शाम, राधा कभी शाम है तो मेरा कभी शाम। राधा कभी शाम है तो मेरा कभी शाम, राधा कभी शाम है तो मेरा कभी शाम। एक बार राधे राधे बोल रे रोशना, कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल रे रोशना, कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल रे रसना, कृष्ण कृष्ण बोल। कृष्ण कृष्ण बोल रे रोशना, राधे राधे बोल। कृष्ण कृष्ण बोल रे रसना, राधे राधे बोल। राधा नाम लेगा तो सबे कृष्ण मिल जाएगा। 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 राधे राधे बोल रे रोशना, कृष्ण कृष्ण बोल। हरि बोल। राधे राधे बोल रे रसना, कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। गोविंद गिरिधारी माधव बोल। गोविंद गिरिधारी माधव बोल। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। श्रीमती राधा रानी की जय। দুহাত তুলি গৌরী কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন সবই হরি বলে। দুহাত তুলে গাউরে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন সবই হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে মুখে বলো রাধা কৃষ্ণ হরে হরে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে মুখে বলো রাধা কৃষ্ণ হরে হরে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে মুখে বলো রাধা কৃষ্ণ হরে হরে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে মুখে বলো রাধা কৃষ্ণ হরে হরে। তোরা আই 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 তোরা আই আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে চল। আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে যায়। এবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন সবই হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। এবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন সবই হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কহ মন প্রেম সে কহ শ্রী রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিদাই চৈতন্য শ্রী অদ্বৈত শ্রীমতী রাধা রানী কে জয়। রাধা শ্যাম সুন্দর কি জয়। রাধা মদন গোপাল কি জয়। ভাগবত মহাপুরাণ কি জয় শুভ 21 গৌরাঙ্গের মহা আয়োজন কি জয় 21 গৌরাঙ্গের শুভ দর্শন কি জয়। 21 গৌরাঙ্গের শুভ আগমন কি জয় আগত সকল ভক্ত মণ্ডলী কি জয়। বৈষ্ণব বৃন্দ কি জয় মহাপ্রসাদ কি জয় মহাপ্রসাদ দাতা কি জয় রাজা অম্বরীশ কি জয় দুর্বাসা ঋষি কি জয় একাদশী মহিমা কি জয় 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 নিদাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি